আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে কীভাবে বড়ি বানাতে হয় সেটা দেখাবো। বড়ি বানাতে অনেকেরই একটু কষ্ট হয়, বড়ি একটু অনেকেরই ভালো লাগে না, তাই আমাদের ভিডিও দেখলেই বড়ি বানানোর রেসিপি সবারই খেতে মন চাইবে। চলুন দেখে আসি কীভাবে বড়ি বানাতে হয়। যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। প্রথমে বড়ি নিলাম, গরুর বড়ি। এই গরুর বড়িটাকে একটু ভালোভাবে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন যেন ময়লাটা না থাকে। তারপর একটু কুচি করে নেবেন, কুটি করে কেটে নেবেন। তারপর কুচি করে তারপর এই যে গরম পানি দিয়ে দেবেন, একটু ময়লা সয়লা যেন গরম পানিতে যেন ধুয়ে যায়। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তারপর ওই যে কুচি করা পেঁয়াজ আর মরিচ দিয়ে দেবেন। একটু যে ঝাল মতো যে পারেন ঝাল খেতে। তারপর ওই যে রসুন বাটা দিয়ে দিছি, রসুন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আদা বাটা দিয়ে দিছি। তারপর একটু এলাচ দারচিনি দিয়েছি টুকরো করে কাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে দিই স্বাদ মতো। তারপর একটু নেড়ে দিলাম। দেখুন একটু নেড়ে দিচ্ছি এখন আমি। নাড়া হয়ে গেলে এখন এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। তারপর কেটে রাখা বড়ি দিয়ে দেবেন। তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ি দেবেন, ধনিয়া গুঁড়ি দিলে অনেক ভালো হয়। তারপর জিরা গুঁড়ি দেবেন। তো বড়ির ঘ্রাণ সেই হইবে সেই। একটু জল পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পর একটু এরকম কষা নেবেন। পানি দেওয়ার পর একটু ঝোল টানে নেবেন। তারপর মাখা মাখা করে নেবেন। বড়ি একটু মাখা মাখা করলেই ভালো লাগে। তারপর কষানোর পর পরিমাণ মতন পানি দিয়ে দেবেন। তারপর এসে 2-4টা তেজপাতা দেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এই দেখুন এখন জলটা উতলাইছে, উতলানোর পর এখন একটু নাড়াচাড়া দেবো আমি। একটু এর মধ্যে আপনার লবণটা টেস্ট করে নিতে পারবেন, কারণ সবার লবণ একটু কম বেশি হতে পারে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। একটু একটু গরম মশলা গুঁড়ো একটু ভেজে নেবেন। একটু দেখুন এই যে পানিটা টানিয়ে গেছে। তারপরে পানি টানার পর আপনারা সেই গরম মশলাগুলো একটু টালবেন, টালার পরে এই গরম মশলাগুলো দিয়ে দেবেন। গরম মশলাগুলো দিলে অনেক একটু স্বাদ বেড়ে যায় বড়ির। তারপরে টালা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি।
তারপর একটু নেড়ে চেড়ে নেবেন। এই তো হয়ে গেছে, দেখুন কি সুন্দর বুড়ি রান্না হয়ে গেছে। এখন ঘ্রাণই একবারে ভাত খাওয়া যাবে 1 প্লেট। আপনারা বুড়ির মশলা দিয়েই ভাত খেয়েবেন 1 প্লেট, আর বুড়ি দিয়ে তো খাবেন তো 2 প্লেটই। এমন ভালো হয়েছে। সো আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ